যেসব মেডিকেল স্টুডেন্টরা আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে বলে রাখি, তোমাদের মেডিকেল লাইফে, তোমার স্কুল লাইফে নন মেডিকেল ফ্রেন্ডদের কাছ থেকে কিন্তু বিভিন্ন প্রশ্ন তোমরা পাবে। কেউ হয়তো ফোন করে বলবে ভাই সেফ পিরিয়ড মেথডটা বুঝিয়ে দে, এবং তোমার বন্ধু যদি ভালো প্লেয়ার হয় সে বলবে ভাই এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিলটা সম্বন্ধে একটু ভালো করে বুঝিয়ে দে। এবং তুমি তোমার মেডিকেল লাইফে যদি এই রকম ফোন বা কোশ্চেন না পাও তোমার নন মেডিকেল ফ্রেন্ড থেকে, তাহলে একটা কথা তুমি বুঝে রাখবে। প্রথম কথা সেটা হচ্ছে, তুমি হয়তো নিটের এমসিকিউতে ভালো স্কোর করেছিলে, কিন্তু তোমার বন্ধুত্বের যে এমসিকিউ সেখানে কিন্তু তোমার স্কোর 0ই ছিল। সেকেন্ড কথা, হয় তোমার বন্ধু তোমার উপর সেই ভরসাটা করে না যে এর কাছ থেকে মেডিসিনের সাজেশন নেব, ভুল ওষুধ দিয়ে দিতে পারে। থার্ড, এটাও হতে পারে যে তোমার বন্ধুর গার্লফ্রেন্ড তোমার স্কুলেরই ফ্রেন্ড ছিল। এই তিনটে কারণ না থাকলে তোমার বন্ধু কিন্তু তোমার কাছ থেকে ফোন করে সাজেশন চাইবে। তো সেই রকমই এক বন্ধু আমার মেডিকেল লাইফে আমাকে বারবার ফোন করে অনেক কিছু জানতে চাইছো। সেই ফ্রেন্ড অনেক বছর পরে আমাকে হঠাৎ ফোন করেছে, ফোন করে বলছে ভাই কেমন আছিস? আমি বললাম হ্যাঁ ভালো আছি। আমাকে বললো কী করছিস? আমি বললাম এই আছি মেডিকেল কলেজে। বললো এখনও পড়ছিস? আমি বললাম না না পড়ছি না, পড়াচ্ছি। বললো কাদের? বললাম এই এমবিবিএসদের। বললো ওদের পড়াস? তোর ভয় লাগে না? ওখানে তো ভালো স্টুডেন্টরা থাকে, র্যাঙ্কার্সরা থাকে। আমি বললাম দেখ, সমস্যাটা র্যাঙ্কার্সদের জন্য নয়, মেন সমস্যা হলো ব্যাক বেঞ্চার্সদের জন্য। বললো ব্যাক বেঞ্চার্স? মেডিকেল কলেজেও থাকে ব্যাক বেঞ্চার্স? আমি বললাম শোন, বার্সেলোনা থাকলে রিয়েল মাদ্রিদ থাকবে, মারাদোনা থাকলে পেলে থাকবে, কোকাকোলা থাকলে পেপসি থাকবে, মোহনবাগানের আইএসএল থাকলে ইস্টবেঙ্গলের আইএসএল নাও থাকতে পারে, বা মেসির ওয়ার্ল্ড কাপ থাকলে রোনাল্ডোর ওয়ার্ল্ড কাপ নাও থাকতে পারে, কিন্তু যেখানে পড়াশুনো থাকবে সেখানে ব্যাক বেঞ্চার্স থাকবেই। সে আদর্শ খিচুড়ি প্রাইমারি প্রাথমিক বিদ্যালয় হোক বা দাউদ বস্ক, মেডিকেল কলেজ হোক বা হাওয়ার্ড ইউনিভার্সিটি, পড়াশুনো থাকা মানে ব্যাক বেঞ্চার্স থাকবেই। এবং এই ব্যাক বেঞ্চার্সদের নিয়েই হচ্ছে মেন সমস্যা। বললো কেন? এলাম দেখ, একটা জিনিস পড়াবো, বাকিরা বুঝে যায়, ব্যাক বেঞ্চার্সরাও হয়তো বুঝে যায়, কিন্তু তারপরে যে প্রশ্নগুলো আসে সেটা কিন্তু আর পড়াশোনা রিলেটেড থাকে না। এই যেমন ধর, সেদিন আমি ফেসিয়াল নার্ভ পড়ালাম, দিয়ে বললাম অরবিকুলারিস অরিস যে মাসেলটা রয়েছে তার ফাংশন হলো দুটো, একটা হুইসেল দিতে সাহায্য করে, আর একটা হলো কিস করতে। তো ব্যাক বেঞ্চার্সরা হুইসেলটা ভুলে যাবে, এক্সামের সময় কিসিং বা কিস করার কথাটাই বলবে। আমি বললাম দেখ ভাই, তাই বলে কিন্তু ব্যাক বেঞ্চার্সদের ছোট করিস না। দুনিয়াতে যত বিখ্যাত মানুষ বা বড় মানুষ আছে তারা কিন্তু এই ব্যাক বেঞ্চার্সরাই, এবং ব্যাক বেঞ্চার্সরাই কিন্তু বেশি সফল হয়। যত দাবি গাড়ি কিন্তু ব্যাক বেঞ্চার্সরাই কেনে। ওই জন্য দেখবি মার্সিডিজও তাদের জন্য মার্সিডিজ বেঞ্চ নামটা রেখে দিয়েছে। আর এমবিবিএস এর যে মাঝখানে দুটো বি রয়েছে সেই দুটোর ফুল ফর্ম কিন্তু ব্যাক বেঞ্চার্স। ওকে, অর্থাৎ মেডিসিন ব্যাক বেঞ্চার্স সার্জারি। তো সেই ব্যাক বেঞ্চার্স একদিন এক্সাম দিতে এসেছে, কন্ট্রাসেপটিভ মেথড সম্বন্ধে এক্সাম ছিল। আমি বললাম পড়ে এসেছো? বললো হ্যাঁ স্যার পড়ে এসেছি। আমি বললাম বলো তাহলে, তোমার কাছে একটা কাপল এসেছে, কাপল এসে বলছে ডাক্তারবাবু এই রিসেন্টলি আমরা বিয়ে করলাম, তো 3 বছরের জন্য আমরা কোনো চিলড্রেন নিতে চাইছি না, একটা গ্যাপ চাইছি। তাহলে ওই কাপলকে 3 বছরের জন্য তুমি কোন কন্ট্রাসেপটিভ মেথডটা সাজেস্ট করবে, যেটা হবে বেস্ট? তো ব্যাক বেঞ্চার্স বললো স্যার ওদেরকে বলবো সব থেকে বেস্ট অপশন হচ্ছে 3 বছরের জন্য তোমাদের দুজনকে আলাদা থাকতে হবে।